নামধারীরা 23শে নভেম্বর 2025 জীবনের আলো আবার ফিরে আসবে। আজকের সকালটা অন্যরকম, যেন আকাশের প্রতিটি মেঘ আজ তোমার জন্য সরছে, যেন সূর্যের প্রথম কিরণটা এসে তোমার মুখে বলছে তুমি অপেক্ষা করেছিলে এতদিন, আজ তোমার সময় এসেছে। নামধারীরা, আজকের দিনটি শুধু একটি রবিবার নয়, এটি এমন একটি দিন যেখানে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে, আশার সূর্যোদয় হচ্ছে, আর জীবনের প্রতিটি ছায়া আলোয় মিশে যাচ্ছে। গত কয়েকদিন যে দোলাচল বা মানসিক চাপ, যে সংশয় তোমাকে বা তোমার মনকে গ্রাস করেছিল, আজ সেই সব ধীরে ধীরে মুছে যাবে। আজ তুমি অনুভব করবে কিছু একটা বদলাচ্ছে তোমার জীবনে, যেন নতুন দিক খুঁজে পাচ্ছ। আজ তোমার চারপাশে শুভ শক্তির প্রবাহ তৈরি হচ্ছে, যেখানে তোমার প্রতিটি প্রচেষ্টা ফল দিতে শুরু করবে। তোমার বলা কথা, তোমার চিন্তা, এমনকি তোমার নীরব প্রার্থনাও আজ মহাজাগতিক শক্তির সঙ্গে মিলবে। এটাই সেই দিন, যে দিনকে মহাবিশ্ব তোমার নামে লিখে রেখেছে। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু, তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান। 23শে নভেম্বর 2025 রবিবার। এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে? সূর্য এখন বৃশ্চিক রাশিতে, ফলে রহস্য উন্মোচনে, আত্মবিশ্বাস ও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির প্রতীক। চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে, ফলে চিন্তা ও সৃষ্টিশীলতার শক্তি বাড়বে। যারা সৃজনশীল কাজে যুক্ত, আজ তাদের অনুপ্রেরণার দিন। বৃহস্পতি বৃষ রাশিতে, ফলে অর্থ, সম্পদ, সম্মান ও সৌভাগ্যে যোগ দিচ্ছে। মঙ্গল সিংহ রাশিতে, ফলে নেতৃত্ব গুণ, সাহস, কর্মফলে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। শুক্র মিথুন রাশিতে রয়েছে, ফলে প্রেম, সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়ার নতুন আরো ঝলক দেখা যাচ্ছে। এছাড়াও বুধ ধনু রাশিতে রয়েছে, ফলে চিন্তা, কথা বলা ও চুক্তিতে শুভ ফল দেবে। শনি কুম্ভতে রয়েছে, ফলে তোমার পরিশ্রমের ফল প্রকাশের সময় এসেছে। রাহু ও কেতু মেষ ও তুলা রাশিতে, ফলে পুরনো ভুল সংশোধন আর ভাগ্যের নতুন দিক নির্দেশ করছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে আজকের দিনটা হবে নামধারীদের জন্য জীবনে মোড় ঘোরানো একটা শুভ রবিবার। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। প্রথমেই, আজ তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে এমন ভাবে যা তুমি কল্পনাও করনি। যারা কর্মজীবনে আছো, আজ তোমার কাজের জন্য ঊর্ধ্বতন বা ক্লায়েন্টের কাছে প্রশংসা পেতে পারো। পদোন্নতির ইঙ্গিতও রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন, আজ নতুন চুক্তি, লাভ বা বড় অর্ডারের সুযোগ পেতে পারো। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুপ্রেরণাময়। পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হতে পারেন, আর কোনো কঠিন বিষয় সহজে মনে হবে। এছাড়াও প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক। ভুল বোঝাবুঝি মিটে যাবে, ভালোবাসা আবার ফিরে আসবে। এছাড়াও পরিবারে কোনো পুরনো ঝামেলা বা দূরত্ব থাকলে আজ তার সমাধান আসবে। এছাড়াও আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল। কেউ টাকা ফেরত দিতে পারে বা নতুন ইনকামের রাস্তা খুলবে। এছাড়াও যারা বিদেশ যাত্রা বা চাকরির জন্য চেষ্টা করছো, আজ খবর আসতে পারে বা দরজা খুলে যেতে পারে। এছাড়া মানসিকভাবে আজ তুমি প্রশান্তি অনুভব করবে, মনে হবে এটাই আমার সময়। এছাড়াও আজকের দিনটা একদম আলোকিত। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, আজ মহাবিশ্ব তোমার পাশে আছে। এবার বলবো আজকে কি করলে ভালো ফল পাবেন। সকাল 7টা থেকে 9টার মধ্যে সূর্যকে জল দান করো, জীবনের আলো প্রবেশ করবে। গোলাপ ফুল বা সাদা ফুল ঘরে রাখো, এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। ওং হ্রিং লক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করলে আর্থিক উন্নতি হবে। এছাড়া মায়ের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করলে আজ মায়ের দোয়া বিশেষ শক্তিশালী। এছাড়াও নতুন কাজ বা সিদ্ধান্ত আজই শুরু করলে দীর্ঘস্থায়ী ফল পাবে। যারা লেখালেখি, সঙ্গীত বা সৃজনশীল কাজ করেন, আজ তাদের জন্য অনুপ্রেরণার ঢেউ আসবে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো, আজকের দিনে পুরনো সম্পর্ক নতুন শক্তি পাবে। এছাড়াও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এক মুহূর্ত নীরবে প্রার্থনা করো, তা তোমার মনকে প্রশান্ত করবে। এছাড়াও মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত করবে।
এবার বলবো আজকে কি করা উচিত নয়। কাউকে ছোট করে কথা বলো না। আজ তোমার কথা অন্যের মনে আঘাত করতে পারে। এছাড়াও অহংকার বা আত্মবিশ্বাস অতিরিক্ত প্রকাশ করে সাবধানে থাকো। অজানা জায়গা বা অর্থ বিনিয়োগ করো না। আজ বিভ্রান্তি হতে পারে। বেশি রাত জেগে কাজ করো না। শরীর ও মন দুটোই বিশ্রাম চাই। এছাড়াও অন্যের বিষয়ে অযথা না গলিও না। আজ গ্রহের প্রভাবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি। এছাড়াও একসঙ্গে অনেক কাজ শুরু করো না। আজ একটি কাজেই মন দাও, ফল আসবে। এছাড়াও আজকের দিনের শুভ রং হচ্ছে হালকা কমলা, সোনালী এবং সবুজ। হালকা কমলা আত্মবিশ্বাস ও সফলতার প্রতীক। আজ এই রঙে কোনো পোশাক পরিধান করলে আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। সোনালী ভাগ্যের চাবিকাঠি খুলে দেবে। অর্থনৈতিক ও পেশাগত সাফল্যের জন্য আদর্শ। এই সবুজ রং মানসিক প্রশান্তি ও সৃষ্টিশীলের প্রতীক। আজ মন শান্ত রাখতে সহায়ক করবে। শুভ সংখ্যা হচ্ছে 3, 6 এবং 9। এই তিনটি সংখ্যা আজ তোমার সৌভাগ্যের প্রতীক। বিশেষ করে 6 ও 9 সংখ্যার প্রভাব থাকবে প্রেম ও কর্মজীবনে শুভ ফল আনতে। শুভ সময় হচ্ছে সকাল 6টা 45 থেকে 8টা 30। এই সময় নতুন কাজ প্রার্থনা শুরু করার জন্য খুবই ভালো। এছাড়া দুপুর 12টা 20 থেকে 1টা 50 এই সময় চুক্তি যোগাযোগ ও সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ। এছাড়া সন্ধ্যা 5টা 45 থেকে 7টা 20 এই সময় ধ্যান, ভালোবাসা বা পারিবারিক সংযোগের জন্য খুবই ভালো। আজকের এই সময়গুলিতে করা প্রতিটি কাজ হবে ফলপ্রসূ এবং সাফল্যময়। তাই এস নামধারীরা, তোমার জীবনে আকাশে যে মেঘটা ছিল আজ সেটা সরে যাচ্ছে। আজ তোমার দিন, আজ তোমার সময়, আজ তোমার আলো। তুমি পরিশ্রম করছো, প্রার্থনা করছো, কেঁদেছো। এবার মহাবিশ্ব তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে। আজকের দিনটা তোমাকে বলছে বিশ্বাস রাখো, তোমার ভাগ্য এখন তোমার পক্ষে। যা তোমার থেকে দূরে চলে গিয়েছিল তা আবার ফিরে আসবে। যা তোমার ছিল না তা আজ তোমার জন্য তৈরি হচ্ছে। তুমি আজ হাসো, কারণ এই হাসির মধ্যেই আছে তোমার ভাগ্যের সূর্যোদয়। তুমি বলো আমি প্রস্তুত, আমি আশীর্বাদ দিত, আমি আলোর পথে হাঁটছি। শুভ রবিবার, শুভ দিন, শুভ ভাগ্য এই নামধারীদের জন্য। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনে একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। নমস্কার।